আমাদের সময়টাই না ভালো ছিল। এখন আমি ভাবি, আগে ভাবতাম যে আমরা অতটা স্মার্ট ছিলাম না, অতটা অ্যাডভান্স ছিলাম না। কেন? আগে ভাবতাম যে দেখো এখনকার বাচ্চারা কত কিছু বোঝে। এখন মনে হয় বুঝতাম না, ভালোই ছিলাম। বুঝিনি বলেই হয়তো এখনও বিগড়াইনি, ভালো আছি। আমাদের জেনারেশনের ছেলেমেয়েরা এরকম না, এখনকার জেনারেশনটা যতটা বাজে আমি বলবো এখন একদম ভালো না। হয়তো ওরা অনেক কিছু অ্যাডভান্স, আমাদের থেকে অনেক বোঝে, স্মার্ট, কিন্তু ভালো হচ্ছে না জিনিসগুলো। এখন আগে আমাদের সময় মনে আছে, স্কুলে যদি আন্টিরা স্যারেরা বকতো, উল্টে গার্জিয়ানরা আমাদেরকে কি বলতো, অন্যায় করেছিস, ভালো করেছে, উল্টে আরও বাড়িতে এসেও পিঠে পড়তো কিন্তু পিটুনি। আর এখন কি হচ্ছে, এখন যদি স্কুলের কোনো টিচার কোনো বাচ্চাকে শাসন করেছে, আর একটা চড় তো মারা যাবেই না, যদি মেরেছে পুরো গার্জিয়ান পাড়া প্রতিবেশী নিয়ে চলে যাবে, আপনি কে আমার বাচ্চাকে শাসন করা, আপনাকে কে অধিকার দিয়েছে। এই কথাগুলো গার্জিয়ানরা এত খারাপ বলে, এগুলো একদম আমার মনে হয় বলা উচিত না। হ্যাঁ, তাই বলে এও না যে টিচাররা মারবে বলে একটা বাচ্চার কোনো ক্ষতি হয়ে যাবে, না, এটা কিন্তু হয় না। এটা হয়তো দু একজন খুব কচিত হয়তো খুব রাগী হলে হয়তো হয়ে যায়, কিন্তু টিচাররা এরকম করে না। গার্জিয়ানদের এগুলো বোঝা উচিত। এগুলো বলে বলে না ছেলে মেয়েদের মনে আমরা ভয়টা একদম কাটিয়ে দিয়েছি। ভয় বলতে কি জিনিস একদম ছেলে মেয়েদের মধ্যে এখন কাজ করে না। তার জন্য না ওরা একটা অন্যায় করে দুবার ভাবে না যে আমি একটা অন্যায় করেছি। আর আমরা অন্যায় না করলেও ভাবি যে অন্যায় কি করলাম, বা এটা শুনলে বাবা মা কী বলবে, বাড়ির লোক কী বলবে। এই পরোয়া ভাবটাই ওদের মধ্যে নেই, একদম বেপরোয়া এখনকার ছেলে মেয়েরা। তার জন্য দেশে দেখো এক এক দিন এক একটা নিত্য নতুন বাজে বাজে ঘটনা ঘটে যাচ্ছে। আমাদের সময় কিন্তু এত এরকম ছিল না, আমরাও তো রাস্তাঘাটে বেরিয়েছি, কিছু তো হয়নি। এখন দেখো